দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা আজ পা রাখলেন 40-এ। 2 দশকের বেশি সময় ধরে তামিল তেলেগু শিল্পে দাপট দেখানো এই নায়িকাকে আজ লেডি সুপারস্টার নামে চেনে পুরো ভারত। সমানতালে বক্স অফিস, দর্শকপ্রিয়তা ও পারিশ্রমিকে নতুন নজির গড়ে নয়নতারা এখন 200 কোটি রুপি সম্পদের মালিক। বেঙ্গালুরুতে 1984 সালের এদিনে জন্ম নেন নয়নতারা। আসল নাম ডায়ানা মরিয়ম কুরিয়ান। বাবা ছিলেন ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তা। ফলে ছোটবেলা কেটেছে ভারতের বিভিন্ন শহরে। কলেজ জীবনে পার্ট টাইম মডেলিং করতেন তিনি। 2003 সালে মালায়ালাম সিনেমা মানাসি নাকারে দিয়ে বড় পর্দায় অভিষেক। প্রথমে সিনেমায় আসার ইচ্ছা না থাকলেও সুপারহিট প্রথম ছবি তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এরপর একে একে আসতে থাকে তামিল ও তেলেগুর প্রস্তাব। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। 2005 থেকে 2013 এই সময়টাকে নয়নতারার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ ভাগ বলা যায়। চন্দ্রমুখী, বিল্লা, তুলাসী, ইয়ারাডি নে মোহিনী, সিমহা, বডিগার্ড একাধিক ব্লকবাস্টার তাকে দক্ষিণের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের একজন হিসেবে প্রতিষ্ঠা দেয়। বিল্লাতে অভিনয়ের জন্য পান ফিল্মফেয়ার। 2010 সালে তার 5টি সিনেমা পরপর সুপারহিট হয়। সমালোচকেরা বলেন নয়নতারার মধ্যে আছে এক বিরল তারকা ম্যাজিক। শুধু বাণিজ্যিক সাফল্য নয়, বৈচিত্র্যময় চরিত্রেও নিজের জায়গা শক্ত করেছেন তিনি। মায়া পুথিয়ানিয়ামাম, আরাম, কোলামাভু কোকিলা বা ইমিক্কা নডিগাল প্রতিটি ছবিতেই ভিন্নভাবে হাজির হয়েছেন। বিশেষ করে নারী কেন্দ্রিক সিনেমায় তিনি হয়ে উঠেছেন দক্ষিণ ভারতের প্রধান মুখ। হরর কমেডি থেকে থ্রিলার, সব ঘরানায় তার উপস্থিতি দর্শকের কাছে আজও সমান আকর্ষণীয়। বলিউডে নয়নতারার অভিষেক হয় অনেক দেরিতে, 2023 সালে। কিন্তু শুরুটা ছিল রাজকীয়। শাহরুখ খানের বিপরীতে অ্যাটলি পরিচালিত জওয়ান সিনেমাটি সেই বছরের সবচেয়ে বেশি উপার্জন করা হিন্দি ছবির একটি। এরপর তার টেস্ট নেটফ্লিক্সে মুক্তির পরও ব্যাপক সাড়া ফেলে। দীর্ঘ ক্যারিয়ারে নানা বিতর্ক যেমন ছিল, তেমনি ছিল মানবিক কাজের উদাহরণও। প্রাকৃতিক দুর্যোগ ও করোনাকালে উদার অনুদানের জন্য তিনি বিশেষভাবে প্রশংসিত হন। এছাড়া স্বামী বিঘ্নেশ শিবামের সঙ্গে চালান প্রযোজনা সংস্থা রাউডি পিকচার্স। তাদের ব্যানারে তৈরি হয়েছে নেত্রিকান, কাধু ফাকুলার, রেন্ডু কাধাই সহ আরো কয়েকটি সিনেমা। অভিনয়, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট, প্রযোজনা সব মিলিয়ে এখন তার সম্পদের পরিমাণ প্রায় 200 কোটি রুপি, যা তাকে দক্ষিণ ভারতের সবচেয়ে ধন সম্পদশালী অভিনেত্রীদের একজন করেছে। 40-এ পা রাখলেও জনপ্রিয়তার গ্রাফে কোনো ভাটা নেই। বিয়ের পর মা হওয়ার পরও সুযোগ মতো কাজ চালিয়ে যাচ্ছেন। দক্ষিণের পুরুষ প্রধান ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান শীর্ষে রেখে আজ তিনি নিজেই এক ব্র্যান্ড, এক ধারাবাহিক সাফল্যের প্রতীক। জন্মদিনে তাই ভক্তদের একটাই প্রত্যাশা, আগামী দিনেও আরও চরিত্র, আরও অভিনয়, আরও চমক নিয়ে বড় পর্দায় ফিরবেন তাদের প্রিয় লেডি সুপারস্টার। বিনোদন ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।